বন্ধুরা, আজ একটু অন্য বিষয়ের ভিডিও। আজ কথা বলবো ওয়েস্ট বেঙ্গল 2022 সালের টেট পরীক্ষা নিয়ে। কারণ এই পরীক্ষা নিয়ে হচ্ছে প্রবল আন্দোলন, আর কেনই বা হচ্ছে তা আজ জানাবো। 2022 সালের টেট পরীক্ষা হয়েছিল ডিসেম্বর মাসে। লাখ লাখ চাকরি প্রার্থী অংশ নিয়েছিলেন এই পরীক্ষায়, আর এর ফলাফলও বেরিয়েছে 2023-এর শুরুতেই। কিন্তু আজ 2025 সালে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, এই যোগ্য প্রার্থীদের চাকরির বর্তমান অবস্থা কি? কেন তারা এখনও রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন? চলুন জেনে নেই বিস্তারিত। 2022 সালের 11 ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন প্রায় 6 লক্ষাধিক প্রার্থী। ফলাফল প্রকাশিত হয় 2023 সালের ফেব্রুয়ারি মাসে। প্রায় 1.5 লক্ষ প্রার্থী উত্তীর্ণ হন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীরা ভেবেছিলেন দ্রুত নিয়োগ শুরু হবে। সরকারের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছিল যে যোগ্য প্রার্থীদের কেউ বেকার থাকবেন না। কিন্তু সেই প্রতিশ্রুতি কেবল কাগজেই সীমাবদ্ধ। আজও প্রার্থীরা চাকরি পাননি। নিয়োগ প্রক্রিয়া শুরু করছে না সরকার। প্রতিশ্রুতি অনুযায়ী শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ দিচ্ছে না সরকার। সরকারি স্কুলগুলো ধ্বংস হতে বসেছে টিচারের অভাবে। সরকারের উদাসীন্য ও অনিচ্ছা এর জন্য দায়ী। ফলে যোগ্য হয়েও হাজার হাজার প্রার্থী বেকার অবস্থায় রাস্তায় রয়েছেন। অসংখ্য টেট উত্তীর্ণ প্রার্থী এখন রাস্তায় বসে আন্দোলন করছেন। কলকাতায় বিধানসভা চত্বরে বিক্ষোভ থেকে শুরু করে বিভিন্ন জেলায় ধর্ণা চলছে। তাদের একটাই দাবি, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হোক। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী একাধিকবার ঘোষণা করেছেন যে নিয়োগ হবে, কিন্তু বাস্তবে ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি বেরোচ্ছে না। চাকরিতে যোগদানের তারিখ পিছিয়ে যাচ্ছে। এতে হতাশ হয়ে পড়ছেন টেট প্রার্থীরা। কারণ পূর্বে উঠে আছে সরকারের অনেক দুর্নীতি। সারসংক্ষেপে বললে, 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের অবস্থা এখনও অনিশ্চিত। পরীক্ষায় সফল হয়ে যোগ্য হয়েও তারা বেকার। তারা এখনও প্রতীক্ষায় আছেন সরকারের সঠিক পদক্ষেপের। প্রশ্ন একটাই, কবে মিলবে তাদের প্রাপ্য চাকরি? বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? নিচে কমেন্টে লিখে জানান। 22 টেট প্রার্থীদের পাশে থাকুন।